নমস্কার, আপনারা দেখছেন জেলা বার্তা। আপনাদের সঙ্গে আমি শান্তিপ্রিয়া। তৃণমূলের সাংসদ আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় যেভাবে মাননীয় উপরাষ্ট্রপতি তথা রাজ্যসভায় চেয়ারম্যান সম্মানীয় জগদীপ ধনখড় মহাশয়কে অশ্লীল মন্তব্য অঙ্গভঙ্গি করে, তারই প্রতিবাদে আজ বীরভূম জেলা বিজেপি যুব মোর্চার নেতৃত্বে এক ধিক্কার প্রতিবাদ মিছিল শহর পরিক্রমা করে সিউড়ি চৈতালি মোড়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের কুশপুত্তলিকা দাহ করা হয়। উপস্থিত ছিলেন দুবরাজপুর বিধানসভার বিধায়ক কনুপ সাহা সহ জেলা ও নগর মণ্ডলের কার্যকর্তারা। এবার আমি সকল ধরে যেও না, আমি আছি। আজকে আপনারা প্রত্যেকেই জানেন, পশ্চিমবঙ্গের একজন সাংসদ তিনি দেশের উপরাষ্ট্রপতিকে কিভাবে ব্যঙ্গাত্মক অবমাননা করেছেন। তার জন্য ভারতীয় জনতা যুব মোর্চার সিউড়ি নগর মণ্ডল, ভারতীয় জনতা পার্টির সমস্ত নেতৃত্ব এই সাংসদকে সারা দেশবাসীর কাছে ক্ষমা চাইতে হবে। রাজনগরের ডাকবাংলায় নজরুল ভবনে তৃণমূল সংখ্যালঘু সেলের সভা আয়োজিত হল। উপস্থিত জেলা সভাপতি। আগামী লোকসভা নির্বাচনকে সামনে রেখে রাজনগর ব্লকের প্রতিটি অঞ্চলে সংখ্যালঘু ভোট ব্যাংককে আরও মজবুত করার লক্ষ্যে এই সভা আয়োজিত হল। দলীয় সংগঠনকে মজবুত করার বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়ার পাশাপাশি সরকারি বিভিন্ন জনমুখী প্রকল্পের সুবিধার কথা সাধারণ মানুষের কাছে গিয়ে তুলে ধরার পরামর্শ দেওয়া হয় এই সভায়। উপস্থিত ছিলেন বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু সেলের জেলা সভাপতি কাজী ফাইজ উদ্দিন, রাজনগর ব্লক সভাপতি সুকুমার সাধু, সহ সভাপতি রানা প্রতাপ রায়, ব্লক সাধারণ সম্পাদক মোহাম্মদ শরীফ, সংখ্যালঘু সেলের ব্লক সভাপতি শেখ নাজু, কার্যকরী সভাপতি শেখ কাবুল সহ অন্যান্যরা। এখানে একটা যদি আমাদের হাই মাদ্রাসা করে দেওয়া হয়, তাহলে আমরা রাজনগরের যে সংখ্যালঘু রাজনগর ব্লকটা কারোর মধ্যে চেনেন, সজাগ দৃষ্টি আমরা যখন কেষ্টন আছে তখন দেখেছিলাম। খান আরশাদের রিপোর্ট, ভয় টিভি, রাজনগর। বর্ধমান শহরে জঙ্গলের ধার থেকে এক যুবকের দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। শহর বর্ধমানের কাঞ্চননগর তেলিপাড়ায় খেলার মাঠের পাশে জঙ্গলের ধারে এক যুবকের মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ালো শুক্রবার। ঘটনাস্থলে উপস্থিত হয় বিধায়ক খোকন দাস ও স্থানীয় বর্ধমান পৌরসভা 24 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মানিক দাস। তিনি জানান, মৃত ওই যুবকের নাম নবকুমার মণ্ডল ওরফে যোগু। পেশায় যুবক টোটো চালক। তার বাড়ি কাঞ্চননগর মালিপাড়া এলাকায়। পরিবারের লোকের কাছে এখনও অজানা কী কারণে এই যুবকের মৃত্যু। প্রতিদিনের ন্যায় বৃহস্পতিবার রাতে টোটো চালিয়ে টোটো মালিকের বাড়িতে টোটো জমা করে। তবে কিভাবে মৃত্যু হয়েছে তার তদন্ত করবে বর্ধমান থানার পুলিশ। প্রচণ্ড ঠান্ডার কারণে তার মৃত্যু হতে পারে। ভালো ছেলে, কোনো শত্রুতাও ছিল না, এমনটাই জানান কাউন্সিলর। তবে মৃত্যুর কারণ জানতে মৃতদেহ ময়নাতদন্তের পর জানা যাবে। বর্ধমান থানার পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে। কাঞ্চননগর মালিপাড়া একটি দেহ উদ্ধার হয়েছে, একটু বিস্তারিত যদি বলেন। বিস্তারিত বলতে সঠিকভাবে কিছুই বোঝা যাচ্ছে না। এখানকারই ছেলে নবকুমার মণ্ডল, ডাকনাম যোগু, টোটো চালায়। প্রতিদিনের মতো টোটো চালিয়ে পাশেই যে টোটোর মালিক তার বাড়িতে টোটো জমা দিয়ে। বারাবণী থানার অন্তর্গত আমডিহা মোড়ে এক জুয়েলারি দোকানে বৃহস্পতিবার গভীর রাতে পেছনের দেওয়ালে সিঁধ কেটে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটে। শুক্রবার সকালে দোকানের মালিক সুনীল কুমার পাত্র দোকান খুলে দেখে পেছনের দেওয়ালে সিঁধ কাটা রয়েছে। একই সাথে দোকানে থাকা রূপোর গহনা অলংকার সব খোয়া গিয়েছে, যার আনুমানিক বাজার মূল্য প্রায় 1.5 লাখ থেকে 2 লাখ টাকা। চুরির খবর পেয়ে ঘটনাস্থলে আসে বারাবণী থানার পুলিশ। আর আসেনি, এসে আজকে সকালে এসে দেখছি দোকানে খুলে পরে সামনে বুঝতে পারিনি। দোকান খুলে ভিতরে যায়, তখন পেছন থেকে সিম কাটা, আলমারি কেটে নিয়ে গেছে। রূপা সব মিলে পুরনো নতুন মিলে 2 কিলো কি 1.5 কিলো এরকম হবে। আমার ভারত
গ্রাম পঞ্চায়েতের বার্ষিক সভায় পঞ্চায়েত অফিসের ভেতরে দুষ্কৃতী হানা, মারধর বিরোধী দল। ঘটনাটি দক্ষিণ 24 পরগনা জেলার মথুরাপুর 1 নম্বর ব্লকের মথুরাপুর পশ্চিম গ্রাম পঞ্চায়েতে। উল্লেখ্য, শাসক দলের অঞ্চল প্রধানের নেতৃত্বে আগামী দিনের কাজকর্ম নিয়ে অঞ্চলে একটি সভার আয়োজন করা হয়। সেই সভায় ডাক পায় বিরোধী দলনেতা কংগ্রেসের বাপ্পাদিত্য হালদার। ওই সভা চলাকালীন অপরিচিত কয়েকজন যুবক ভেতরে ঢুকে বিরোধী দলনেতা বাপ্পাদিত্য হালদারকে বাইরে টেনে বের করে প্রচণ্ডভাবে মারধর করে বলে অভিযোগ। গুরুতর আহত অবস্থায় বাপ্পাদিত্য হালদারকে মথুরাপুর হাসপাতালে ভর্তি করা হয়। রাত পর্যন্ত সেখানেই চিকিৎসা চলছে। যদিও বা এই অভিযোগে কিছুই জানে না বলে দাবি করেছেন শাসক দলের অঞ্চল প্রধান পম্পা হালদার এবং পঞ্চায়েত সমিতির সভাপতি তথা শাসক দলের ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মানবেন্দ্র হালদার। উল্লেখ্য, গত কয়েকদিন আগে অঞ্চলের এমনই একটি সভায় তৃণমূল কংগ্রেসের মহিলা প্রধান ও উপপ্রধানকে শ্লীলতাহানি মারধর করার অভিযোগ উঠেছিল এই বাপ্পাদিত্য হালদারের নামে। সেই কেসে জামিন হয়ে সবেমাত্র বাড়ি ফিরেছে বাপ্পাদিত্য। তখনও বাপ্পাদিত্যকে মিথ্যে কেসে ফাঁসানো হয়েছিল বলে দাবি বাপ্পাদিত্যর। পুনরায় এই ঘটনা ঘটায় ইতিমধ্যে চাঞ্চল্য ছড়িয়েছে। বাপ্পাদিত্য হালদারের বাবার দাবি, বাপ্পাদিত্যকে বারবার এভাবে মারধর করা হচ্ছে তার ছেলে যাতে আর রাজনীতি না করে তিনি সেই চেষ্টাই করবেন। অন্যদিকে মানবেন্দ্র হালদার তৃণমূলের ব্লক সভাপতি তথা পঞ্চায়েত সমিতির সভাপতি বলেন, যদি তার দলের কেউ কোনো কিছু অন্যায় করে তার কাছে জানালে তিনি অবশ্যই ঘটনার সত্যতা বিচার করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন। বাপ্পাদিত্যর বাড়ি থেকে দাবি করা হয়েছে থানায় তারা অভিযোগ দায়ের করবেন। এখন দেখার পুলিশি তদন্তে কি উঠে আসে। নিয়ে নিচ্ছে একটি ছোট্ট বিরতি। ফিরে আসছি বিরতির পর। সঙ্গে থাকুন ভয়ের সঙ্গে নির্ভয়ে। সিউড়িতে অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা নিয়ে এলো সৃজন পলিক্লিনিক। ওষুধের দোকান সহ অত্যাধুনিক মানের প্যাথোল্যাব, কম্পিউটার তথা অত্যাধুনিক মেশিনে রক্ত, মল, মূত্র ও থাইরয়েড পরীক্ষার সঙ্গে এখানে রয়েছে বিশিষ্ট চিকিৎসকদের বসার চেম্বার। রোগীদের স্বাচ্ছন্দ্যের কথা ভেবে সম্পূর্ণরূপে এসি নিয়ন্ত্রিত সৃজন পলিক্লিনিকে রয়েছে বসার সুবন্দোবস্ত, বিশুদ্ধ পানীয় জল ও টয়লেটের ব্যবস্থা। এখানে বসছেন সিউড়ি সদর হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক সহ অন্যান্য শহর ও হাসপাতালের বিশিষ্ট চিকিৎসকরা। সৃজন পলিক্লিনিক ও প্যাথোল্যাব, সিউড়ি, বীরভূম। সিউড়ি সদর হাসপাতালের পাশে ফাঁড়ি ঘরের উল্টো দিকে। মোবাইল নাম্বার 8373071019, 9474437713, 9434326822। ফিরে এলাম বিরতির পর। পঞ্চায়েত সমিতির সদস্যের কাছে পাওনা 15 লক্ষ টাকা চাইতে গেলে হুমকির শিকার ভরতপুরের এক ব্যক্তি। গত 17 ফেব্রুয়ারি 2023 আলিয়া বেগম নামের এক মহিলাকে নির্বাচনের খরচ বাবদ 15 লক্ষ টাকা ধার দিয়েছিলেন ভরতপুর থানার অন্তর্গত বিন্দরপুর গ্রামের বাসিন্দা লাল মুজিদিন শেখ, যার চুক্তিপত্র করা হয়েছিল কান্দি মহকুমা আদালত থেকে। আলিয়া বেগম ভোটে জয়ী হওয়ার পর এখন লাল মুজিদিন শেখকে তার প্রাপ্য টাকা দিতে রাজি হচ্ছে না। অভিযোগ, বারংবার আলিয়া বেগমের কাছে ওই ব্যক্তি তার প্রাপ্য 15 লক্ষ টাকা চাইতে গেলে হুমকি দিচ্ছেন আলিয়া বেগম এবং পঞ্চায়েত সমিতিতে জয়ী হওয়ার পর শাসক দলের প্রভাব খাটিয়ে ওই ব্যক্তিকে বারংবার অভিযোগ উঠছে আলিয়া বেগমের বিরুদ্ধে। যদিও লাল মুজিদিন শেখ গত 3 মাস আগে ভরতপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছিলেন, কিন্তু ভরতপুর থানার পক্ষ থেকে কোনো পদক্ষেপ গ্রহণ না করায় আজ ওই ব্যক্তি আবারও কান্দি মহকুমা আদালতের দ্বারস্থ হয়েছে তার প্রাপ্য 15 লক্ষ টাকা ফিরে পাওয়ার আশায়। যদিও এই বিষয় নিয়ে আলিয়া বেগমের কোনো প্রতিক্রিয়া মেলেনি। হরিশ্চন্দ্রপুর গ্রামের আলিয়া বিবিকে 17 ফেব্রুয়ারি আমি লালমুদ্দিন শেখ টাকা দিয়েছিলাম। আমার বাড়ি গ্রাম বিন্দারপুর, ভরতপুর থানা। দিয়ে সেই টাকা আনতে যেয়ে আমায় হুমকানি দেয়, মারতে আসে। আলিয়া বেগম 15 লাখ টাকা ধার নিয়েছিল ভোট গ্রহণ করার জন্য। এখন আমি আনতে যাই, লোককে জানাতে যেয়ে আমার পেছনে দুষ্কৃতি লাগিয়ে দিয়েছি, মানুষ লাগিয়ে দিয়েছি। আমি বাড়ি থেকে বেরাতে পারি না, আমায় মারতে আসছি। থানায় কমপ্লেন করতে যেয়ে আমার কোনো কমপ্লেন কাজ করছে না। ভরতপুর ওসি না, কোনো কাজ করছে না। এখন আমি যাতে উদ্ধার হয় সেইটাই আমি চাচ্ছি। ট্রাইয়ের পক্ষ থেকে একের পর এক গ্রাহক বিরোধী নিয়ম ও আইন বলবৎ করা হচ্ছে। কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে বৃহৎ পুঁজিপতিদের স্বার্থে ছোট ছোট কেবল অপারেটরদের রুটি রোজগার বন্ধ করে দেওয়ার পরিস্থিতি সৃষ্টি করছে। ট্রাইয়ের পক্ষ থেকে যেভাবে গ্রাহকদের জন্য রেট বৃদ্ধি করা হচ্ছে তাও গ্রাহকদের স্বার্থ বিরোধী। টাকার অঙ্ক বৃদ্ধি পেলেও সমস্ত চ্যানেল দেখার সুবিধা গ্রাহকরা পাচ্ছেন না। অন্যদিকে রাজ্যের বিভিন্ন প্রান্তে কেবল অপারেটর তাদের কেবলের মাধ্যমে গ্রাহকদের কাছে চ্যানেল দেখার পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে যে তারের ব্যবহার করে তাও
তাও বেআইনিভাবে ঝুলে আছে এমন আখ্যা দিয়ে রাজ্য সরকারের পক্ষ থেকে কেটে দেওয়া হচ্ছে বা সরিয়ে দেওয়া হচ্ছে। ট্রাই কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকারের এই ধরনের আচরণের জেনে মুশকিলে পড়ছে রাজ্যের কেবল টিভি অপারেটররা। তাদের মিলিত যৌথ মঞ্চ কেবল টিভি অপারেটর সংযুক্ত মোর্চার পক্ষ থেকে এদিন প্রতিবাদ জানিয়ে শহরের বুকে প্রতিবাদ মিছিল করা হয়। পা মেলান অসংখ্য কেবল টিভি অপারেটররা। রানী রাসমণি রোডে তারা প্রতিবাদ সভাও করেন এই দিন। আগামী দিনে দ্রুত এই সমস্ত সমস্যার সমাধান না হলে কেবল টিভি অপারেটরদের এই সংযুক্ত মোর্চার পক্ষ থেকে রাজ্যব্যাপী বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হবে বলে এদিন হুঁশিয়ারি দেন সংযুক্ত মোর্চা সংগঠনের অন্যতম আহ্বায়ক। কেবল টিভিটা পৌঁছে দিয়েছে। আজকে যেরকম আপনারা দেখছেন গভর্নমেন্টের দুয়ারে সরকার, এটা আমরা 34 বছর ধরে কেবল টিভি সার্ভিসটা আমাদের এই কেবল অপারেটররা তাদের ঘরে ঘরে পৌঁছে দিয়েছে। আজকে বহুজাতিক সংস্থা এসে সেই ব্যবসাটা ছিনিয়ে নিতে চাইছে। এই লক্ষ লক্ষ কেবল অপারেটর, তারা তাদের পরিবার যারা 34 বছর ধরে এই সেবাটা জনগণকে দিয়ে গেছে, তাদের বাড়ি বাড়িতে পৌঁছে দিয়ে গেছে, তারা তাদের ব্যবসা আজকে বিপন্ন। সেই ব্যবসাটাকে বাঁচাতে হবে। সেই ব্যবসা বাঁচাবার তাগিদে কেবল অপারেটর তাদের পরিবার তারা রাস্তায় নেমেছে। নিজের হক কেড়ে নাও, চলছে লড়াই, সামিল হও। ডিএ সহ একাধিক দাবিকে কেন্দ্র করে বিক্ষোভ দেখালো বামপন্থী কেএমসি ক্লার্কস ইউনিয়ন। শুক্রবার কলকাতা পৌর সংস্থায় 5 দফা দাবি নিয়ে বিক্ষোভ ডেপুটেশন জমা দেয় ক্লার্কসদের বামপন্থী ইউনিয়ন। সংগঠনের সাধারণ সম্পাদক অমিতাভ চক্রবর্তীর নেতৃত্বে প্রথমে স্পেশাল কমিশনার সোমনাথ দেকে ডেপুটেশন দেওয়ার কথা হলেও ব্যস্ততার কারণে তার জায়গা চিফ ম্যানেজারের কাছে এদিনকে কেএমসি ক্লার্ক ইউনিয়নের অভিযোগ, ডিএ ঘোষণা করে আসলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য সরকারি কর্মচারীদের ভিক্ষা চায় না, তারা তাদের ন্যায্য অধিকার চান। আর যখনই রাজ্য সরকারি কর্মচারীরা তাদের দাবি দেওয়া নিয়ে সরব হলেই তখনই পুলিশ দিয়ে তাদের কর্মসূচিতে বাধা দেওয়া হয় বলে অভিযোগ কেএমসি ক্লার্কস ইউনিয়নের সাধারণ সম্পাদক অমিতাভ চক্রবর্তীর। এদিন তাদের বিক্ষোভ ডেপুটেশনের মূল দাবি ছিল কলকাতার পৌর সংস্থার জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পদের জন্য বিভাগীয় পরীক্ষা অবিলম্বে চালু করতে হবে, প্রফেশনাল পদে নিয়োগ করতে হবে। এছাড়া রাজ্য সরকারি কর্মচারীদের মতো কলকাতা পৌর সংস্থায় এলটিসি চালু করতে হবে বলে দাবি জানান কেএমসি ক্লার্কস ইউনিয়নের সদস্যরা। এদিন কলকাতা পৌর সংস্থা জুড়ে বিভিন্ন বিভাগে ঘুরে ঘুরে বিক্ষোভ দেখায় ক্লার্কস ইউনিয়ন। তাদের হুঁশিয়ারি, অবিলম্বে তাদের ন্যায্য অধিকার দিতে হবে, না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নামবে বলে জানালো কেএমসি ক্লার্কস ইউনিয়ন। আমাদের মূল ডেপুটেশন ছিল আজকে হচ্ছে ডিপার্টমেন্টাল কিছু দাবি দেওয়ার উপর দাঁড়িয়ে কর্পোরেশনের অভ্যন্তরীণ দাবি দেওয়া, বিশেষত তলার পোস্টগুলোর যে ক্ষেত্রগুলো রয়েছে, জুনিয়র অ্যাসিস্ট্যান্ট নিয়োগ ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। স্পেশাল কমিশনার সাহেবের সঙ্গে আমাদের লিয়াজও হয়েছে। আমরা সকালবেলায় গেছিলাম, ওনাকে টাকার জন্য বলেছিলাম। উনি বললেন নাকি আরও গুরুত্বপূর্ণ মিটিং আছে, ওনার জায়গায় ওনার পরিবর্তে চিফ ম্যানেজার পার্সোনাল নেবে। চিফ ম্যানেজারের সঙ্গে আমি কথা বলেছি ফোনেই মাত্র। চিফ ম্যানেজার কমিশনারের ঘরে আছেন, উনি না আসা পর্যন্ত আমরা এখানে বিক্ষোভ করব এবং ওনার সঙ্গে আমরা দেখা করে যাব। আজকে জেলা বার্তা এই পর্যন্তই। নমস্কার।